আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19 এর আজকে টিউটোরিয়ালে। ভিডিও এডিটিং এর খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট হচ্ছে মোশন ট্র্যাকিং। বিশেষ করে ভিডিওতে কোনো চলমান বস্তুকে এডিট করার জন্য মোশন ট্র্যাকিং করতে হয়। যেমন ভিডিওতে কোনো মুভিং অবজেক্টের সাথে টেক্সট অ্যানিমেশন অথবা ইমেজ যুক্ত করা, নির্দিষ্ট একটি সাবজেক্টকে ব্লার করা অথবা হাইলাইট করা, কিংবা যে কোনো মুভিং অবজেক্টের পেছনে টেক্সট অ্যানিমেশন যুক্ত করা সহ আরও অনেক ধরনের ক্রিয়েটিভ কাজ আছে, যে কাজগুলো করার জন্য আমাদেরকে মোশন ট্র্যাকিং করতে হয়। তাই মোশন ট্র্যাকিং সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা খুবই জরুরি। তো আজকে টিউটোরিয়াল আমরা মোশন ট্র্যাকিং এর একদম বেসিক এবং অ্যাডভান্স লেভেলের সমস্ত খুঁটিনাটি বিস্তারিতভাবে স্টেপ বাই স্টেপ শিখব। তো কথা না বাড়িয়ে চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। তো আমরা চলে এসেছি অ্যাডোবি প্রিমিয়ারে, আর আজকের টিউটোরিয়ালে আমরা মোশন ট্র্যাকিং এর বেসিক এবং অ্যাডভান্স লেভেলের কাজগুলো একদম সহজভাবে শেখার চেষ্টা করব। আর আমাদের অ্যাডোবি প্রিমিয়ার অ্যাডভান্স ভিডিও এডিটিং কোর্সের সবগুলো টিউটোরিয়াল একসাথে পেতে চাইলে আমাদের চ্যানেল থেকে এই প্লেলিস্টে চলে যান। এখান থেকে আপনারা আমাদের পুরো কোর্সের টিউটোরিয়ালগুলো একসাথে পেয়ে যাবেন। আচ্ছা, প্রথমে যারা একদম নতুন তাদের জন্য মোশন ট্র্যাকিং সম্পর্কে ছোট্ট করে বলে রাখি। মোশন ট্র্যাকিং হচ্ছে মূলত ভিডিওর মধ্যে আমাদের যে মুভিং অবজেক্টগুলো রয়েছে সেগুলোকে টার্গেট করে কোনো এডিট করা, বা সেই মুভিং অবজেক্টগুলোর মধ্যে যদি আমরা কোনো এডিট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে মোশন ট্র্যাকিং করতে হয়। অনেক ধরনের ক্রিয়েটিভ কাজ রয়েছে যেগুলো করার জন্য আমাদেরকে মোশন ট্র্যাকিংটা খুব ভালোভাবে জানতে হয়। ফর এক্সাম্পল, আমরা বিভিন্নভাবে মোশন ট্র্যাকিং করতে পারি, বিভিন্ন কাজে আমাদের মোশন ট্র্যাকিংটা প্রয়োজন হয়। যেমন আমরা যদি কোনো একটা মুভিং অবজেক্টকে টার্গেট করে কোনো টেক্সট বা কোনো ইমেজ বা কোনো লগো ইউজ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে মোশন ট্র্যাকিং করতে হয়। ফর এক্সাম্পল, আমরা চাচ্ছি এখানে যে বিল্ডিংটা রয়েছে এই বিল্ডিংটাকে টার্গেট করে এখানে আমাদের ভিডিওর মধ্যে যতগুলো বিল্ডিং রয়েছে আমরা যদি প্রত্যেকটাকে এক একটা অবজেক্ট মনে করি, এখন এই বিল্ডিংটা আমরা যদি এই বিল্ডিংটাকে টার্গেট করে একটা টেক্সট ইউজ করি, একটা লয়ার থার্ড ইউজ করি বা কোনো লগো ইউজ করি, যে কোনো কিছু ইউজ করি, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এখানে মোশন ট্র্যাকিং করতে হবে। কারণ আমাদের এখানে এই অবজেক্টটা, যে বিল্ডিংটাকে আমরা টার্গেট করব, সেটা কিন্তু ভিডিওতে এক জায়গায় বসে নেই। আমি যদি ভিডিওটাকে একটু প্লে করি তাহলে বুঝতে পারবেন। এই দেখুন, আমাদের এই বিল্ডিংটা আগে এখানে ছিল, আস্তে আস্তে মুভ করছে, অর্থাৎ এদিক থেকে এদিকে সরে যাচ্ছে। এখন এরকম যদি কোনো মুভিং অবজেক্ট থাকে, সেটার মধ্যে যদি আমরা কোনো টেক্সট ইউজ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে মোশন ট্র্যাকিং করতে হবে। ফর এক্সাম্পল, আমরা যদি এখানে একটা লয়ার থার্ড ক্রিয়েট করি, আমি এখানে একটা সিম্পল লয়ার থার্ড ক্রিয়েট করছি। যেমন আমি এখান থেকে একটা শেপ নিচ্ছি, রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে একটা শেপ ক্রিয়েট করছি এই জায়গায়, ঠিক আছে। এবং আমি শেপটার কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এখান থেকে আমি এসেনশিয়াল গ্রাফিক্স চলে গেলাম, কালারটা আমি এখান থেকে এই কালারটা দিলাম, ঠিক আছে। এরপর আমি এখান থেকে টাইপ টুল থেকে একটা টেক্সট ক্রিয়েট করব এখানে। যেমন আমি এখানে লিখবো হচ্ছে মোশন ট্র্যাকিং, ঠিক আছে। আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি, এখানে রাখছি। টেক্সটের কালারটা আমরা এখান থেকে ব্ল্যাক কালার করে দিচ্ছি, ওকে। এবং আমরা এখানে যেহেতু লয়ার থার্ড ক্রিয়েট করব, আমরা চাচ্ছি এই বিল্ডিংটাকে আমরা টার্গেট করব, তো সেক্ষেত্রে আমরা এখানে আরেকটা চিকন শেপ নিতে পারি। আমরা এখান থেকে আবার রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, এখান থেকে আমরা একটু জুম করে বড় করে নিচ্ছি প্রিভিউটাকে, ঠিক আছে। এবং আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেলটা এতটুকু রাখছি, ওকে। এবং একদম নিচে আমরা ইলিপস টুল দিয়ে একটা সার্কেল শেপ ক্রিয়েট করব। আমি এখান থেকে ক্লিক করে ইলিপস টুলটা নিচ্ছি, এখানে আমরা ওকে একটা গোল শেপ ক্রিয়েট করলাম। এখন যদি আমরা এখান থেকে এটাকে ফিট করি, এখন ঠিক আছে। আমরা এখানে একদম সিম্পল একটা লয়ার থার্ড ক্রিয়েট করলাম, ওকে। এখন আমি এখান থেকে টেক্সটটাকে, আমাদের ভিডিওটা যতটুকু রয়েছে ততটুকু বড় করে দিচ্ছি। প্রায় 10 সেকেন্ড রয়েছে ভিডিওটা। আমরা এখান থেকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত এখান থেকে টেক্সটটা দিলাম। এখন আমরা যদি প্লেটাকে একদম ক্লিপের শুরুতে নিয়ে আসি, দেখুন ক্লিপের শুরুতে আমাদের বিল্ডিংটা এখানে ছিল এবং টেক্সট ক্লিপটা ঠিক বিল্ডিং উপরে যেখানে আমরা টার্গেট করেছি এখানে রয়েছে। এখন যদি আমি ভিডিওটাকে প্লে করি তাহলে দেখুন আমাদের টেক্সটটা কিন্তু যেখানে ছিল একদম শুরু থেকে শেষ পর্যন্ত একই জায়গায় রয়েছে, বাট যে বিল্ডিংটাকে আমরা টার্গেট করেছি সেই বিল্ডিংটা কিন্তু সরে যাচ্ছে। তো এক্ষেত্রে আমাদেরকে মোশন ট্র্যাকিং করতে হবে, অর্থাৎ আমি চাচ্ছি বিল্ডিংটা যেদিকে যাচ্ছে আমাদের টেক্সটটা, যে লয়ার থার্ডটা আমরা ক্রিয়েট করেছি, সেটা বিল্ডিংয়ের সাথে সাথে মুভ করবে। তো এই কাজটি করার জন্য এই কাজটি অ্যাডোবি প্রিমিয়ারে ম্যানুয়ালি করতে হয়। আমরা যদি এটা কাজটা আফটার ইফেক্টে করি তাহলে আমরা এটাকে অটো ট্র্যাকিং করতে পারি, অথবা ক্যাপকাটে অটো ট্র্যাকিং রয়েছে, সেটা আমরা ক্যাপকাটও করতে পারি। বাট প্রিমিয়ারে কোনো টেক্সট বা অবজেক্ট দিয়ে অটো ট্র্যাকিং করা যায় না, সেখানে ম্যানুয়ালি ট্র্যাকিং করতে হয়। তো ম্যানুয়ালি ট্র্যাকিং করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা এখান থেকে প্লে হিটটাকে একদম শুরুতে নিয়ে যাব, ক্লিপের শুরুতে নিয়ে যাব, যেখান থেকে আমরা ট্র্যাকিং করব।
তো আমি প্লেটাকে ক্লিপের একদম শুরুতে রাখলাম। ওকে, এরপর আমি এখানে কি ফ্রেম ইউজ করে যেদিকে আমাদের বিল্ডিংটা মুভ করছে সেদিকে আমাদের যে টেক্সট লয়ার থারটা রয়েছে সেটাকে আমরা মুভ করাবো। তো কি ফ্রেম নিয়ে আমাদের একটা সম্পূর্ণ ক্লাস রয়েছে, কি ফ্রেমের সব ধরনের ব্যবহার আমরা সেখানে দেখিয়েছি, চাইলে সে ভিডিওটা দেখে নিতে পারেন। তো এখানে আমরা যদি মোশন ট্র্যাকিং করতে চাই তাহলে আমরা এই ক্লিপটা প্রথমে সিলেক্ট করব, এরপর আমরা এখান থেকে ইফেক্ট কন্ট্রোলে চলে যাব। ইফেক্ট কন্ট্রোল থেকে আমরা চাইলে এই অবজেক্টটাকে অর্থাৎ এই টেক্সটটাকে আমরা চাইলে এখানে ভিডিও থেকে মোশন করতে পারি অর্থাৎ মুভ করতে পারি, অথবা এখানে যে ভেক্টর মোশন রয়েছে এখান থেকে আমরা এটাকে কি ফ্রেম ইউজ করে মুভ করতে পারি। তো আমরা এখান থেকে করব ভিডিও থেকে মোশন থেকে আমরা পুরো অবজেক্টটাকে বিল্ডিংটা যেদিকে যাচ্ছে সেদিকে আমরা টেক্সটটাকে মুভ করাবো। তো আমি এখানে ভিডিও থেকে মোশনে চলে যাব, এখান থেকে এটাকে ড্রপ ডাউন করব এবং এখানে আমরা পজিশন এবং স্কেল রোটেশন সব কিছু পাবো। যেহেতু আমরা এখানে শুধুমাত্র পজিশন থেকে এটাকে মুভ করব, কারণ আমাদের এখানে এই অবজেক্টটা কিন্তু স্কেলটা শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম রয়েছে, অর্থাৎ এটা ছোট বড় হচ্ছে না। যদি ছোট বড় হতো তাহলে আমাদেরকে স্কেল থেকেও মোশন করতে হতো, বাট যেহেতু এখানে শুধুমাত্র পজিশন চেঞ্জ হচ্ছে অবজেক্টটার, এই বিল্ডিংটা এখান থেকে এদিকে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমাদের এই টেক্সটটাকে আমরা যদি ট্র্যাকিং করতে চাই একইভাবে তাহলে আমরা শুধুমাত্র পজিশন থেকে ট্র্যাকিংটা করব। তো আমি প্লেটাকে একদম ক্লিপে শুরুতে রাখবো, রেখে এখানে ভিডিও থেকে মোশনে চলে যাব, দেন এখানে পজিশন থেকে আমরা টগল অ্যানিমেশনটা অন করে দেব, তাহলে এখানে একটা কি ফ্রেম একদম শুরুতে অ্যাড হয়ে যাবে। তো শুরুতে আমাদের অবজেক্টটা যেখানে রয়েছে আমাদের টেক্সটটাও ঠিক একই পজিশনে রয়েছে, এখানে আমাদের শুরুতে চেঞ্জ করার দরকার নেই। আমরা এখান থেকে একটু পরপর যখন আমাদের অবজেক্টটা মুভ করবে, অবজেক্টটা মুভ করার সাথে সাথে আমরা টেক্সটটাকেও এখান থেকে মুভ করাবো, অর্থাৎ অবজেক্টটা যেদিকে পজিশন চেঞ্জ করে যেদিকে যাবে আমরা টেক্সটটাকেও সেদিকে নেব। এখন এই কাজটা করার জন্য আমাদেরকে একটু পরপর কি ফ্রেম অ্যাড করে করে আমাদের এই টেক্সটটাকে পজিশন চেঞ্জ করতে হবে। তো যেহেতু আমরা এখানে একদম শুরুতে আছি, আমি এখান থেকে 20 ফ্রেম সামনে চলে যাব। আমি যদি কিবোর্ডে শিফট রাইট অ্যারো প্রেস করি তাহলে আমি একসাথে 5 ফ্রেম সামনে যেতে পারবো। আমি কিবোর্ডে শিফট রাইট অ্যারো প্রেস করছি, এভাবে আমি 20 ফ্রেম সামনে চলে যাব। 20 ফ্রেম পরে আমি আমাদের এই অবজেক্টটা এখান থেকে এখানে চলে আসছে। এখন আমি একইভাবে আমাদের যে টেক্সটটা রয়েছে এটাকেও আমরা আমাদের ঠিক অবজেক্টের এই জায়গায় রাখবো। আমরা এই জায়গাটাকে ট্রেস করেছিলাম। তো আমি এখান থেকে চাইলে পজিশন চেঞ্জ করতে পারি, এখান থেকে আমরা এভাবে পজিশন চেঞ্জ করতে পারি, অথবা মাউস দিয়ে আমরা পজিশন চেঞ্জ করতে পারি। ওকে, দেন আমি আবার 20 ফ্রেম সামনে চলে যাব। আমি কিবোর্ডে আবার শিফট রাইট অ্যারো প্রেস করে 20 ফ্রেম সামনে চলে যাব। আবার এখান থেকে আমি পজিশনটাকে চেঞ্জ করে নেব। ওকে, আবার 20 ফ্রেম সামনে চলে যাব। যখন আমি এখান থেকে পজিশন চেঞ্জ করছি খেয়াল করুন এখানে একটা কি ফ্রেম অ্যাড হয়ে যাচ্ছে, এই দেখুন। এখন আপনি 20 ফ্রেম পর পর কি ফ্রেম অ্যাড করবেন নাকি 2 ফ্রেম বা 5 ফ্রেম পর পর কি ফ্রেম অ্যাড করবেন সেটা ডিপেন্ড করবে আপনার যে অবজেক্টটা রয়েছে যেটা মুভ করছে সেটার স্পিডের উপর, সেটা কত স্পিডে মুভ করছে বা সেটা যখনই পজিশন চেঞ্জ হচ্ছে পজিশন চেঞ্জ হওয়ার গতিটা কত বেশি। অর্থাৎ যে অবজেক্টটাকে আপনার টেক্সটটা ফলো করবে সেটা যদি খুব দ্রুত পজিশন চেঞ্জ করে, খুব স্পিডে পজিশন চেঞ্জ করে, তাহলে আপনি এখানে 20 ফ্রেমের জায়গায় সময়টা আরও কমিয়ে দিবেন। যেমন 5 ফ্রেম পর পর আপনি আপনার যে অবজেক্টটা রয়েছে যে টেক্সটটা রয়েছে সেটার পজিশন চেঞ্জ করাবেন, ঠিক আছে। আর যদি সেটার স্পিডটা কম হয় সেক্ষেত্রে আপনি 10 ফ্রেম হতে পারে, 15 ফ্রেম বা 20 ফ্রেম হতে পারে। অর্থাৎ সেটা ডিপেন্ড করবে আপনার যে অবজেক্টটাকে আপনি ফলো করছেন সেই অবজেক্টটা কত দ্রুত মুভ করছে বা কত দ্রুত নড়াচড়া করছে, পজিশন চেঞ্জ করছে। এখন এখানে দেখুন আমাদের এই অবজেক্টটা কিন্তু খুব দ্রুত পজিশন চেঞ্জ হচ্ছে না, এখানে একটা স্লো মোশনের দিক থেকে এদিকে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে 20 ফ্রেম করে পজিশন চেঞ্জ করছি, অর্থাৎ আমাদের প্রত্যেকটা কি ফ্রেমের দূরত্ব একটা থেকে আরেকটা 20 ফ্রেম করে। তো আমি এখান থেকে আবার 20 ফ্রেম সামনে চলে যাব। ওকে, এখানে রাখলাম, একইভাবে আবার 20 ফ্রেম সামনে গিয়ে ওকে। এখন দেখুন এখানে অনেকগুলো কি ফ্রেম অ্যাড হলো আমাদের এখানে, এবং প্রত্যেকটা কি ফ্রেমে আমাদের টেক্সটের পজিশনটা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করছে। আমি যদি পুরো ক্লিপটা একটু প্লে করি তাহলে বুঝতে পারবেন। এই দেখুন যেদিকে আমাদের অবজেক্টটা যাচ্ছে এখন টেক্সটটা ঠিক সেদিকে অবজেক্টের সাথে সাথে মুভ করছে। আচ্ছা, এখন আমরা এখানে একটা টেক্সট অ্যাড করলাম, সেটার মধ্যে মোশন ট্র্যাকিং করলাম, বাট আমাদের এই ভিডিওতে আমরা যে টেক্সট অ্যাড করেছি আমরা যদি এই টেক্সটটার উপরে কোনো ইমেজ বা কোনো লগো ইউজ করতে চাই অথবা টেক্সটটাকে রিপ্লেস করে অন্য কিছু ইউজ করতে চাই,
তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে কি আবার মোশন ট্র্যাকিং করতে হবে ওই অবজেক্টের উপরে? না, কারণ আমরা এখানে যে কি ফ্রেমগুলো অ্যাড করেছি আমরা চাইলে এই কি ফ্রেমগুলোকে কপি করে অন্য অবজেক্টের মধ্যে সেম পজিশনে মোশন ট্র্যাকিংটা করতে পারি। যেমন আমি যদি এখানে একটা লগো নিয়ে আসি, আমি এখান থেকে একটা অ্যাডোবি প্রিমিয়ার একটা লগো নিয়ে আসছি, আমি এটাকে একদম উপরে ট্র্যাকে রাখলাম। ঠিক আছে, এটাকে আমরা বড় করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এখন আমি চাচ্ছি এখানে আমাদের যে টেক্সটটার মধ্যে আমরা মোশন ট্র্যাকিংটা করেছি, এখানে অ্যাডোবি প্রিমিয়ারের যে লগোটা আমরা নিয়ে আসলাম এই লগোটাকে আমরা টেক্সটের সাথে সাথে একইভাবে একই পজিশনে মুভ করাবো। অর্থাৎ আমাদের এই অবজেক্টটা বিল্ডিংটা যেদিকে যাবে টেক্সটটাও সেদিকে যাচ্ছে, আমাদের অ্যাডোবি প্রিমিয়ারের যে লগোটা সেটাও একসাথে মুভ করবে। এই কাজটি করার জন্য আমরা এখানে টেক্সটের মধ্যে যে মোশন ট্র্যাকিংটা ইউজ করেছি, অর্থাৎ এখানে যে কি ফ্রেমগুলো ইউজ করেছি এই কি ফ্রেমগুলোকে আমরা চাইলে কপি করে সরাসরি অ্যাডোবি প্রিমিয়ারের যে ক্লিপটা আছে এই ক্লিপের এখানে আমরা পেস্ট করে দিতে পারি। যেমন আমি যদি এখান থেকে টেক্সট ক্লিপটা সিলেক্ট করি, এখানে আমরা ভিডিও থেকে মোশন অপশন থেকে এখান থেকে আমরা মোশন ট্র্যাকিংটা করেছি, অর্থাৎ এখানে আমরা পজিশন চেঞ্জ করেছি কি ফ্রেম অ্যাড করে করে। তো আমরা এখানে মোশনের মধ্যে রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা এটাকে প্রথমে কপি করে নেব। অর্থাৎ এখানে এই ক্লিপের মোশনের পজিশন স্কেল যা কিছু রয়েছে এখানে প্রত্যেকটা প্রপার্টিস কপি হয়ে যাবে। আমি এখান থেকে মোশনের মধ্যে রাইট বাটন ক্লিক করে কপি করছি, এরপর আমি এখান থেকে অ্যাডোবি প্রিমিয়ারের লগোটাকে সিলেক্ট করব এবং এখানেও আমাদের মোশনের মধ্যে প্রত্যেকটা প্রপার্টিস রয়েছে এবং এগুলো ডিফল্ট অবস্থায় রয়েছে। তো আমি যদি এখানে পেস্ট করে দিই, পেস্ট করে দিলে এই প্রপার্টিসগুলো চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ আমরা যে প্রপার্টিসগুলো কপি করেছি সেটা এখানে রিপ্লেস হয়ে যাবে। আমি এখানে জাস্ট কিবোর্ডে Ctrl+B প্রেস করে পেস্ট করে দিলাম। দেখুন এখানে আমাদের পজিশন স্কেল যা কিছু আছে অর্থাৎ এই ক্লিপের মধ্যে ঠিক যেভাবে ছিল মোশনটার মধ্যে সেম প্রপার্টিসগুলো এখানে পেস্ট হয়ে গেল এবং এখানে কি ফ্রেমগুলো সহ চলে আসছে। পজিশন থেকে যে কি ফ্রেমগুলো আমরা অ্যাড করেছিলাম সেগুলো চলে আসছে। এখন যদি আমি একটু প্লে করি, দেখুন একসাথে মুভ করছে। আচ্ছা এখন আমাদের এই অ্যাডোবি প্রিমিয়ারের যে লগোটা এটাকে আমরা একটু ছোট করে বসাবো। তো সেই জন্য আমরা প্রথমে প্লেটাকে একদম শুরুতে নিয়ে আসবো, ওকে, এবং এখানে স্কেল থেকে আমরা একটু ছোট করে নেব লগোটাকে। আমরা চাচ্ছি লগোটা এই সাইজে থাকবে এবং লগোটা ঠিক এই পজিশনে থাকবে। তো এখানে নেওয়ার জন্য আমাদেরকে এখান থেকে আমরা যে পজিশনগুলো অ্যাড করেছি পজিশনের মধ্যে আমরা অলরেডি কি ফ্রেম অ্যাড করেছি। তো আমরা যদি এখান থেকে পজিশন চেঞ্জ করি তাহলে কিন্তু আমাদের এখানে মোশন ট্র্যাকিংটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন এখন মোশন ট্র্যাকিংটা কাজ করছে না। তো আমরা এখান থেকে পজিশন চেঞ্জ করব না, আমরা যেটা করব আমরা এখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা রয়েছে অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমাদের এই লগোটার পজিশনটা এখানে নিয়ে যাব, চেঞ্জ করে নেব। আমরা এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট থেকে এভাবে পজিশনটাকে আমাদের ইচ্ছা মতো যে জায়গায় বসানো দরকার সেখানে বসাবো। এখন দেখুন, এখন যদি আমি একটু প্লে করি, এই দেখুন এখন আমাদের টেক্সটের মধ্যে যে অ্যানিমেশনটা করেছি সেম অ্যানিমেশনটা অর্থাৎ সেম মোশন ট্র্যাকিংটা আমাদের লগোটার মধ্যে অ্যাপ্লাই হয়ে গেল। দেখুন ওকে, এভাবে আমরা যতগুলো অবজেক্ট এখানে একসাথে ট্র্যাক করতে চাচ্ছি অর্থাৎ একই অবজেক্টের সাথে মুভ করাতে চাচ্ছি সেটা আমরা সহজে করতে পারবো। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো অবজেক্টকে ফলো করে কিভাবে আমরা কোনো টেক্সট বা লগো ইউজ করতে পারি মোশন ট্র্যাকিং করার মাধ্যমে। আচ্ছা এখন আমরা আর একটু ভিন্নভাবে মোশন ট্র্যাকিং করব। যেমন যখন আমরা কোনো একটা অবজেক্টকে নির্দিষ্ট একটা ভিডিওর মধ্যে নির্দিষ্ট একটা অবজেক্টকে বা নির্দিষ্ট একটা অংশকে যদি আমরা হাইড করতে চাই বা ব্লার করতে চাই যেটা মুভিং অবস্থায় রয়েছে চলমান কোনো বস্তু, এই কাজটি করার জন্য আমাদেরকে মোশন ট্র্যাকিং করতে হবে। যেমন আমি যদি এখান থেকে আমরা এখানে আরেকটা ক্লিপ রেখেছি, এই ক্লিপটা এখন আমি যদি চাচ্ছি যেমন এই ক্লিপের মধ্যে এখানে যে ছেলেটা রয়েছে এটা একটা অবজেক্ট, আমি চাচ্ছি এই ছেলেটার যে ফেসটা রয়েছে এটাকে আমি এই ফেসটাকে ব্লার করে দেব। এখন এই ছেলেটা কিন্তু মুভ করছে, তাহলে এক্ষেত্রে আমাদেরকে মোশন ট্র্যাকিং করতে হবে। তো ব্লার করার জন্য আমরা এখান থেকে যে কোনো ইফেক্ট ইউজ করতে পারি, যেমন গসিয়ান ব্লার ইউজ করতে পারি। যেমন আমরা এখান থেকে গসিয়ান ব্লার ফিল্টারটি নিয়ে আসছি, গসিয়ান ব্লার এটাকে আমরা আমাদের এই ক্লিপের উপরে অ্যাপ্লাই করলাম এবং এটা আমাদের ইফেক্ট কন্ট্রোলের মধ্যে চলে আসছে। দেখুন এখান থেকে আমরা ইফেক্টটাকে কন্ট্রোল করব। যেমন আমি প্রথমে প্লেটাকে একদম শুরুতে নিয়ে যাব ক্লিপের, ওকে একদম শুরুতে রাখছি। এখন আমরা এখান থেকে ব্লারনেসটা একটু বাড়িয়ে দিব। আমরা এখানে গসিয়ান ব্লার ইফেক্ট থেকে একটু কাস্টমাইজ করে ব্লারনেসটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। এই দেখুন আমাদের পুরো ক্লিপটা ব্লার হয়ে গেল। তো এই ক্ষেত্রে আমরা চাইলে এখান থেকে ইলিপস মাস্ক ইউজ করে শুধুমাত্র ফেস যতটুকু রয়েছে সেটুকু আমরা সিলেক্ট করে নিতে পারি, অথবা আমরা চাইলে পেন টুল দিয়ে শুধুমাত্র ফেসটাকে এখান থেকে আমরা সিলেক্ট করে নিতে পারি। তো আমরা এখান থেকে ইলিপস টুলটা নিচ্ছি, ইলিপস মাস্কটা নিচ্ছি, এখানে ক্লিক করছি, ক্লিক করে যতটুকু আমরা এখানে ব্লার করতে চাচ্ছি ততটুকু আমরা সিলেক্ট করে নেব।
আমরা এইটুকু এরিয়া এখান থেকে আমরা এটাকে চেঞ্জ করে শুধুমাত্র ফেসটাকে আমরা ব্লার করব। আমরা ফেসের মধ্যে এটাকে রাখলাম, মাস্কটাকে রাখলাম, এতটুকু আমরা সিলেক্ট করে নিলাম। এখন আমি চাচ্ছি এখানে ফেসটা যেদিকে যাচ্ছে আমাদের ব্লারটা যেটুকু এরিয়া আমরা সিলেক্ট করেছি ব্লারনেসের মধ্যে সেই এরিয়াটুকু সিলেকশনটুকু একইভাবে মুভ করবে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা অটো ট্র্যাকিং করতে পারি। তো অটো ট্র্যাকিং করার জন্য আমরা এখান থেকে আমাদের ইফেক্টের মধ্যে চলে যাব, গসিয়ান ব্লার, এবং এখানে যে মাস্কটা আমরা ইউজ করেছি ইলিপস মাস্কটা, এই মাস্কের মধ্যে আমরা এখানে কাস্টমাইজ করার জন্য অনেকগুলো অপশন পাবো। এখানে আমরা প্রথমে যে কাজটা করব, আমরা প্লেটটাকে একদম ক্লিপে শুরুতে রাখবো। আমি প্লেটটাকে ক্লিপে শুরুতে রাখলাম। দেন মাস্ক থেকে আমরা মাস্ক পাথের মধ্যে অনেকগুলো অপশন পেয়ে যাব। দেখুন এখানে ট্র্যাক সিলেক্টেড মাস্ক ব্যাকওয়ার্ড এবং ট্র্যাক সিলেক্টেড মাস্ক ফরওয়ার্ড দুটি অপশন রয়েছে। এটা হচ্ছে মূলত আমরা এখানে প্লেটটা ঠিক যে জায়গায় রয়েছে এখান থেকে যদি আমি সামনের অংশটুকু মাস্ক ট্র্যাকিং করতে চাই, অর্থাৎ অবজেক্টটা যেদিকে যাবে মাস্কের এরিয়াটুকু সেদিকে মুভ করবে, তাহলে আমরা এখান থেকে ট্র্যাক সিলেক্টেড মাস্ক ফরওয়ার্ড এখানে ক্লিক করব। আর অবজেক্টটা যেখানে রয়েছে আর প্লেটটা ঠিক যেখানে রয়েছে সেখান থেকে যদি পেছনের অংশ আমি ট্র্যাকিং করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে ট্র্যাক সিলেক্টেড মাস্ক ব্যাকওয়ার্ড এখানে ক্লিক করব। ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে একদম শুরুতে রয়েছে, আমি যদি এখানে প্লেটটাকে শুরুতে না রেখে এখানে রাখি, তাহলে আমি এখান থেকে পেছনের অংশটা যদি ট্র্যাকিং করতে চাই এখান থেকে ব্যাকওয়ার্ডে ক্লিক করব। আর প্লেটটা ঠিক যেখানে রয়েছে সেখান থেকে যদি সামনের অংশটুকু ট্র্যাকিং করতে চাই সেক্ষেত্রে ফরওয়ার্ডে ক্লিক করব। ওকে, আচ্ছা এখানে আরেকটা অপশন রয়েছে ট্র্যাকিং মেথড। ট্র্যাকিং মেথডে যদি আমরা ক্লিক করি এখানে তিনটি অপশন রয়েছে। দেখুন পজিশন, এরপরে রয়েছে পজিশন অ্যান্ড রোটেশন, এরপরে রয়েছে পজিশন স্কেল অ্যান্ড রোটেশন। তো আমরা যদি শুধুমাত্র কোনো একটা মাস্কিং এরিয়াকে শুধুমাত্র আমরা পজিশন চেঞ্জ করতে চাই, অর্থাৎ আমরা যে অবজেক্টটাকে ট্র্যাকিং করব সেই অবজেক্টটা যদি শুধুমাত্র ডান দিক থেকে বাঁ দিকে মুভ করছে বা উপরে নিচে মুভ করছে, শুধুমাত্র পজিশন চেঞ্জ করছে, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে শুধুমাত্র পজিশনটা সিলেক্ট করে দিতে পারি। বাট যদি সেই অবজেক্টটা পজিশন চেঞ্জ করার পাশাপাশি স্কেলও পরিবর্তন হচ্ছে, অর্থাৎ ছোট থেকে বড় হচ্ছে বা বড় থেকে ছোট হচ্ছে, সেক্ষেত্রে আমরা পজিশন স্কেল অ্যান্ড রোটেশন এটা সিলেক্ট করে দেবো। এখন আমাদের এখানে যে অবজেক্টটা রয়েছে যেটাকে আমরা ট্র্যাকিং করবো ছেলেটার ফেসটা, এই ফেসটা শুরুতে ছোট ছিল, একদম শেষের দিকে এসে দেখুন এটা সামনের দিকে চলে আসছে, অর্থাৎ ফেসটা বড় হয়ে যাচ্ছে। এখন এক্ষেত্রে আমাদেরকে এখান থেকে পজিশন স্কেল এবং রোটেশন এবং ডিফল্টভাবে এটা সিলেক্ট করাই থাকে। বাট যদি আপনি শুধুমাত্র পজিশন থেকে ট্র্যাকিংটা করতে চান তাহলে পজিশনটা সিলেক্ট করে দেবেন। তো এখানে আমাদের যেটা সিলেক্ট করা আছে সেটাই থাকবে। আচ্ছা এখন আমি চাচ্ছি এখানে একদম শুরুতে প্লেটটাকে রাখবো, ক্লিপে শুরুতে রাখবো, দেন রেখে আমরা এখান থেকে ট্র্যাক সিলেক্টেড মাস্ক ফরওয়ার্ড এখানে ক্লিক করব। তাহলে এখান থেকে যেখানে প্লেটটা রয়েছে সেখান থেকে পরের অংশটুকু ট্র্যাকিং হবে। ট্র্যাকিংটা কিভাবে হবে, এখানে মাস্কিং পজিশনটা যেখানে চেঞ্জ হচ্ছে সাথে সাথে এখানে কি ফ্রেমগুলো অটোমেটিক্যালি অ্যাড হবে। একটু আগে আমরা দেখেছি কিভাবে ম্যানুয়ালি কি ফ্রেম অ্যাড করতে হয়, আমরা ম্যানুয়ালি যেভাবে কি ফ্রেম অ্যাড করেছি সেম কাজটা এখানে অটোমেটিক্যালি হবে। যেমন আমি যদি এখান থেকে ট্র্যাক সিলেক্টেড মাস্ক ফরওয়ার্ডে ক্লিক করি, এই দেখুন ট্র্যাকিংটা অটোমেটিক এখানে প্রোগ্রেস হচ্ছে এবং এখানে খেয়াল করুন এখানে অটোমেটিক্যালি কয়েক ফ্রেম পর পর, এক ফ্রেম দুই ফ্রেম, অর্থাৎ যে জায়গায় কি ফ্রেম অ্যাড হওয়া দরকার ঠিক সেখানে প্রতিটা কয়েক ফ্রেম পর পর কি ফ্রেমগুলো অ্যাড হচ্ছে। দেখুন অনেকগুলো কি ফ্রেম এখানে অ্যাড হচ্ছে। ওকে ডান। আচ্ছা এখন যদি আমি একটু প্লে করি, আমি ক্লিপের শুরুতে রেখে এখান থেকে প্লে করি, এখানে দেখুন অনেকগুলো কি ফ্রেম এখানে অ্যাড হলো। দেখুন অনেক কি ফ্রেম এখানে অ্যাড হলো। আমরা একটু আগে যেভাবে ম্যানুয়ালি কি ফ্রেম অ্যাড করেছি এখানে এটা এই কি ফ্রেমগুলো অটোমেটিক্যালি অ্যাড হলো। আমি যদি একটু প্লে করি, এই দেখুন ছেলেটার ফেসটা যেদিকে যাচ্ছে মাস্কিং এরিয়াটা সেদিকে মুভ করছে এবং মাস্কিংটা আস্তে আস্তে বড় হচ্ছে, ছেলেটার যে ফেসটা সেটা যখন বড় হচ্ছে। আচ্ছা এখানে দেখুন, এখানে খেয়াল করুন এতটুকু পর্যন্ত ঠিক ছিল, বাট এখানে সামনে দিয়ে যখন এই মেয়েটা হেঁটে গেল তখন মাস্কিং পজিশনটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। মাস্কটা এই মেয়েটার ফেসটাকে ফলো করে এদিকে চলে যাচ্ছে মাস্কিং এরিয়াটা, খেয়াল করুন। তো এটা হয় মূলত আপনি যখনই যে অবজেক্টটাকে ট্র্যাকিং করছেন সেই অবজেক্টটা যদি কোনো কারণে ফ্রেমের বাইরে চলে যায়, ভিডিওর বাইরে চলে যায়, যেমন এই ছেলেটা যদি কোনো কারণে ভিডিও ফ্রেমের বাইরে চলে যেত তাহলে আমাদের মাস্কিংটা কিন্তু পরবর্তীতে ছেলেটা যদি আবার ফ্রেমের ভিতরে ঢুকতো কিন্তু সে
সে ছেলেটার ফেসটাকে কিন্তু ডিটেক্ট করতে পারতো না, অর্থাৎ কোন জিনিসটাকে সে ফলো করবে সেটা সে বুঝতে পারে না। ওকে, অথবা যদি আপনি যে অবজেক্টটাকে মাস্ক করেছেন বা ট্র্যাকিং করছেন সেই অবজেক্টের সামনে যদি অন্য কোনো অবজেক্ট বা অন্য কোনো কিছু চলে আসে, সেক্ষেত্রে সে ট্র্যাকিংটা কিন্তু বিভ্রান্ত হয়ে যায়। সে আর কোন জিনিসটাকে ফলো করছে বা কোন জিনিসটাকে ট্র্যাকিং করছে সেটা সে ঠিক রাখতে পারে না। তাহলে মূল কথা হচ্ছে আমরা যে অবজেক্টটাকে ট্র্যাকিং করব সেই অবজেক্টটার সামনে যেন অন্য কোনো অবজেক্ট চলে না আসে, অথবা সেই অবজেক্টটা যেন ফ্রেমের বাইরে চলে না যায়। যখনই ফ্রেমের বাইরে চলে যাবে সেই ট্র্যাকিংটা সেখান থেকে আর কাজ করবে না, সেখান থেকে আবার নতুন করে ট্র্যাকিং করতে হবে। ওকে, তাহলে এভাবে আমরা যে কোনো অবজেক্টকে অটো ট্র্যাকিং ইউজ করার মাধ্যমে যে কোনো অবজেক্টকে ব্লার করতে পারি, হাইড করতে পারি। একইভাবে আমরা যদি কোনো একটা অবজেক্টকে হাইলাইট করতে চাই, কোনো চলমান বস্তুকে হাইলাইট করতে চাই, এই কাজটা আমরা অটো ট্র্যাকিংয়ের মাধ্যমে করতে পারি। যেমন আমরা এখানে যে ইফেক্টটা ইউজ করেছি সেটা আমরা ডিলিট করে দিচ্ছি, গসিয়ান ব্লারটা। ওকে, এখন এই ক্লিপটার মধ্যে আমরা যদি সেম অবজেক্টটাকে অর্থাৎ ছেলেটার ফেসটাকে যদি আমরা হাইলাইট করতে চাই, আমরা চাচ্ছি শুধুমাত্র এই অংশটুকু হাইলাইট করব, বাকি অংশটুকুকে আমরা এখান থেকে অপাসিটি কমিয়ে দেব। তো এই কাজটা আমরা কীভাবে করব? আমরা এখান থেকে প্রথমে ক্লিপটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি। প্রথমে আমরা কিবোর্ডে অল্ট প্রেস করে ক্লিপটাকে ডুপ্লিকেট করে উপরে ট্র্যাকে রাখলাম, নিচের ক্লিপটাকে আমরা এখান থেকে অপাসিটি কমিয়ে দেব। আমরা এখান থেকে পুরো ক্লিপটার অপাসিটি -30 রাখলাম, 30 পর্যন্ত রাখলাম। এরপর আমরা এখান থেকে উপরের ক্লিপটাকে একদম উপরে রাখবো। এরপর আমরা এখানে অপাসিটির মধ্যে থেকে মাস্কিং করবো। আমরা ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে ইফেক্ট কন্ট্রোল থেকে অপাসিটিতে চলে যাব এবং অপাসিটি থেকে আমরা একইভাবে ইলিপস মাস্কটা ব্যবহার করব। এখানে ক্লিক করব এবং যতটুকু আমরা রাখতে চাচ্ছি, যতটুকু অংশ আমরা হাইলাইট করতে চাচ্ছি ততটুকু এরিয়া আমরা এখান থেকে একইভাবে সিলেক্ট করে দেব। যেমন আমরা এইটুকু এরিয়া সিলেক্ট করে দিলাম। এখানে আরও কিছু অপশন রয়েছে, দেখুন এখানে মাস্কের মধ্যে ফেদার ইউজ করতে পারবেন আপনি। এখানে যে ফেদারটা রয়েছে সেটা এখান থেকে একটু স্মুথ করার জন্য এরিয়াটুকু এখান থেকে ফেদার ইউজ করতে পারবেন। তো আমি ফেদার ইউজ করছি না, আমি এখান থেকে হার্ড রাখছি, এতটুকু রাখলাম। ঠিক আছে, আমি ক্লিপের শুরুতে চলে যাব। প্রথমে আমি প্লেটাকে ক্লিপের শুরুতে রাখবো। এখান থেকে আমরা এরিয়াটুকু আরেকটু ছোট করে দিচ্ছি, সরি। ওকে, ছেলেটার ফেসটাকে আমরা হাইলাইট করছি। এখান থেকে আমরা অপাসিটি থেকে একইভাবে অটো ট্র্যাকিং করব, অর্থাৎ ফেসটা যেদিকে যাচ্ছে সেদিকে মাস্কিং এরিয়াটা মুভ করবে। দেন একইভাবে আমি এখান থেকে ট্র্যাক সিলেক্টেড ফরওয়ার্ড এখানে ক্লিক করব, তাহলে প্লেটা যেখানে আছে সেখান থেকে সামনের অংশটুকু ট্র্যাকিং করবে। আমি এখান থেকে ফরওয়ার্ডে ক্লিক করলাম, এই দেখুন ফেসটা যেদিকে যাচ্ছে আমাদের সিলেকশনটুকু সেদিকে মুভ করছে। ওকে, এবং আমি যদি একটু প্লে করে দেখুন একইভাবে একদম পারফেক্টভাবে ট্র্যাকিংটা হচ্ছে। বাট এখানে এসে সেম সমস্যা, যখনই মেয়েটার সামনে চলে আসছে মেয়েটার সাথে সাথে এরিয়াটুকু সিলেকশনটুকু সেদিকে মেয়েটার ফেসটাকে ফলো করে এদিকে চলে যাচ্ছে। যদি এরকম কোনো অবজেক্টকে আপনি ট্র্যাকিং করতে চান যেটার সামনে অন্য কোনো অবজেক্ট চলে আসছে এবং সেক্ষেত্রে ট্র্যাকিংটা যদি অন্যদিকে চলে যায়, সেক্ষেত্রে যেটা করবেন, যেমন এখানে যতটুকু পর্যন্ত ঠিক ছিল ঠিক সেই পজিশনে চলে যাবেন। যেমন আমাদের এতটুকু ঠিক ছিল, ওকে এতটুকু এরিয়া ঠিক আছে। এরপরে যে কি ফ্রেমগুলো রয়েছে আমি যদি এখান থেকে একটু ছোট করি, একটু জুম করি, এরপরে যে কি ফ্রেমগুলো রয়েছে সেই কি ফ্রেমগুলোকে আমরা এখান থেকে ডিলিট করে দেবো। এভাবে সিলেক্ট করে ডিলিট করে দেব। দেন এখানে সামনে যে অবজেক্টটা চলে আসছে সেটা চলে যাওয়া পর্যন্ত আমরা ম্যানুয়ালি এখান থেকে কি ফ্রেম অ্যাড করে নেব। যেমন আমি এখান থেকে 5 ফ্রেম সামনে চলে যাচ্ছি, আমি এখান থেকে কিবোর্ডে শিফট রাইট অ্যারো প্রেস করে 5 ফ্রেম সামনে চলে গেলাম। দেন এখানে আমরা একটা কি ফ্রেম ম্যানুয়ালি অ্যাড করে নেব এখানে ক্লিক করে পজিশন থেকে। ঠিক আছে, ওকে এখানে একটা কি ফ্রেম অ্যাড করে নিলাম। দেন আবার 5 ফ্রেম সামনে চলে যাব, এখানে আমরা একটা কি ফ্রেম অ্যাড করে নেব। কি ফ্রেম অ্যাড করে আমরা এখান থেকে মাস্কিং এরিয়াটুকু একটু চেঞ্জ করে নিচ্ছি, এখানে রাখবো। এখন যদি একটু প্লে করি, আচ্ছা ঠিক যেখানে আমরা সেকেন্ড কি ফ্রেমটা অ্যাড করেছি অর্থাৎ অবজেক্টটা যখন চলে গেল সামনের অবজেক্টটা, এখান থেকে আমরা আবার অটো ট্র্যাকিং করব। এখানে আমরা প্লেটাকে রেখে দেন আবার এখান থেকে আমরা ফরওয়ার্ডে ক্লিক করব, তাহলে আমাদের পরবর্তী অংশটুকু আবার নতুন করে ট্র্যাকিং হবে। এই দেখুন এখন পারফেক্ট। এখন যদি আমি প্লে করি, ওকে তাহলে আমরা বুঝতে পারলাম ট্র্যাকিং করার মাধ্যমে আমরা যে কোনো অবজেক্টকে আমরা হাইলাইট করতে পারি। এছাড়া অনেক সময় দেখা যায় আমাদেরকে কোনো একটা অবজেক্টের পেছনের টেক্সট ইউজ করতে হয় যে অবজেক্টটা মুভিং অবস্থায় রয়েছে, সেক্ষেত্রেও আমাদেরকে ট্র্যাকিং ইউজ করতে হবে। যেমন আমরা এখানে আরেকটা ক্লিপ এনে রেখেছি, এই ক্লিপটা এখানে যে মোবাইল ডিভাইসটা রয়েছে দেখুন এটা মুভ করছে, নড়াচড়া করছে। এখন আমি চাচ্ছি এই মোবাইল ডিভাইসের পেছনে একটা টেক্সট ইউজ করব। যেমন আমরা এখানে
দুটো টেক্সট ক্লিপ এনে রেখেছি। এই টেক্সট ক্লিপগুলো আমরা এখানে অ্যানিমেশন করে রেখেছি। এখন এখানে যে টেক্সটগুলো আমরা ইউজ করেছি এই টেক্সটগুলো আসছে বাঁ দিক থেকে এভাবে মুভ করে এখানে আসলো। এখন আমি চাচ্ছি এই টেক্সটগুলো আমাদের যে মোবাইলটা রয়েছে মোবাইলের পেছনে থাকবে, সামনে আসবে না। তো এক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে প্রথমে মোবাইলটাকে এখানে পুরো ক্লিপটার মধ্যে থেকে যতটুকুর মধ্যে আমরা টেক্সট ইউজ করব ততটুকুর মধ্যে শুধুমাত্র মোবাইলের যে অংশটুকু রয়েছে সেইটুকু এরিয়া আমরা মাস্কিং করে নেব। যেমন আমরা প্রথমে একইভাবে প্লেটটাকে ক্লিপের একদম শুরুতে রাখবো। তো আমরা এখান থেকে প্যান টুল সিলেক্ট করব। প্যান টুল সিলেক্ট করে আমরা এখান থেকে শুধুমাত্র মোবাইলের যে অংশটুকু সেটুকু আমরা এখান থেকে এভাবে সিলেক্ট করে নেব। আমরা এখান থেকে স্ক্রিপ্ট প্রিভিউটাকে একটু বড় করে নিচ্ছি। সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে 75 করে দিলাম, ঠিক আছে। এবং আমরা শুধুমাত্র মোবাইলটা যতটুকু রয়েছে ততটুকু এরিয়া আমরা এখান থেকে মাস্কিং করে নেব, অর্থাৎ সিলেক্ট করে নেব। ওকে, আমরা এইটুকু এরিয়া সিলেক্ট করে নিলাম। দেন এখানে যেহেতু আমাদের মোবাইলটা মুভ করছে সেক্ষেত্রে আমরা একইভাবে এখান থেকে অটো ট্র্যাকিং করব। আমরা এখানে প্লেটাকে একদম শুরুতে রাখবো, রেখে এখান থেকে আমরা একইভাবে ট্র্যাক সিলেক্টেড মাস্ক ফরওয়ার্ড এখানে ক্লিক করব। তাহলে আমাদের মোবাইলটা যেদিকে মুভ করছে আমাদের মাস্কিং এরিয়াটুকু সেদিকে মুভ করবে, ঠিক আছে। যদি আমরা একটু প্লে করি, একদম পারফেক্ট। এখন আমরা যেটা করব, আমরা সেম ক্লিপটাকে কপি করে উপরের ট্র্যাকে রাখবো। আমি এখান থেকে কিবোর্ডে অল্ট প্রেস করে উপরের ট্র্যাকে কপি করছি। সরি, এটাকে আমি একটু বড় করে দিচ্ছি, উপরের ট্র্যাকে রাখলাম। এবং নিচের যে ক্লিপটা রয়েছে সেটার আমি মাস্কিংটা ডিলিট করে দিচ্ছি, অর্থাৎ নিচের ট্র্যাকের মধ্যে আমাদের পুরো ক্লিপটা থাকবে। আমি নিচের ট্র্যাকের মাস্কিংটা ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। এবং টেক্সটগুলোকে আমরা উপরের ক্লিপের নিচে রাখবো। এখানে আমরা টেক্সটগুলোকে নিচে ইউজ করব। এখন যদি আমি একটু প্লে করি, এই দেখুন একদম পারফেক্ট। এভাবে আমরা মাস্কিংয়ের মধ্যে ট্র্যাকিং ইউজ করে যে কোনো অবজেক্টের পেছনে আমরা টেক্সট অ্যানিমেশন করতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা অটো ট্র্যাকিং করবেন অথবা কি ফ্রেম অ্যাড করার মাধ্যমে ম্যানুয়ালি ট্র্যাকিং করবেন। তো আশা করি টিউটোরিয়ালটি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।